নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আসলে আমাদের চ্যানেলে আপনারা এতদিন যেই রকম ভিডিও দেখেছেন সেগুলো একটু অন্য ধরনের। তো এবার নতুন কিছু করার চেষ্টা, মানে এক্সপেরিমেন্ট বলতে পারেন। আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন তথ্য বা গল্প শুনে থাকি, যেগুলো বিভিন্ন ফেমাস জায়গা হতে পারে বা আমাদের ঘরের পাশের কোনো জায়গা হতে পারে। তো সেরকমই সেই জায়গার কিছু ঘটনা, লোকমুখে শোনা কাহিনী বা কোথাও থেকে পাওয়া কোনো তথ্যকে একত্রিত করে চেষ্টা করছি একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করার। জানি না এই ঘটনাগুলো কতটা সত্য, কারণ এই সত্যতা কিন্তু আমরা যাচাই করে নিই। ইন্টারনেটের বিভিন্ন জায়গায় নানা রকম মানে খবরের কাগজ বলুন বা বিভিন্ন আর্টিকেল বলুন, সেখান থেকে পড়ে আমি যা যা জানতে পেরেছি সেগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। একটা নতুন অভিজ্ঞতা এবং নতুন কিছু চেষ্টা করা। আমাদের পাশে থাকবেন এবং সাথে থাকবেন। চলুন এবার চলে যাই আমাদের ভিডিওর আসল পর্যায়ে। চলুন। কলকাতা, আমাদের প্রাণের শহর কলকাতা, স্থাপত্য আর ইতিহাসের শহর। এই শহরেই আলিপুর এলাকায় দাঁড়িয়ে আছে এমন এক ইমারত যা দিনের বেলায় জ্ঞানের আলো ছড়ালেও রাতের অন্ধকারে হয়ে ওঠে এক পৈশাচিক গোলকধাঁধা। 30 একর জমির ওপর দাঁড়িয়ে থাকা এই বেলভেডিয়ার এস্টেট, যা বর্তমানে ন্যাশনাল লাইব্রেরি নামে পরিচিত। ভারতের এই বৃহত্তম গ্রন্থাগারে বই আছে প্রায় 22 লক্ষের ওপর, কিন্তু তার চাইতেও বেশি যেটা আছে সেটা হচ্ছে কিছু অশরীরী দীর্ঘশ্বাস। আজ আমরা শুধু গল্প নয়, গত কয়েক দশকে সেই সব ঘটনার কথা বলবো যা শুনে আপনার রাতের ঘুম উড়ে যেতে বাধ্য। কিন্তু ঘটনাগুলো আজকে খুবই ছোট আকারে বলবো, মানে প্রত্যেকটা ঘটনা একটু ছোট ছোট করে আপনাদের সামনে তুলে ধরবো। এবং এর পরে আরেকটা এপিসোডে আমি চেষ্টা করব কোনো এক ঘটনা বিস্তারিতভাবে বলার, কিন্তু যেই কথাগুলো লোকমুখে ছড়িয়েছে সেগুলো একত্রিত করে আজ আপনাদের সামনে ছোট ছোট করে তুলে ধরছি। তাহলে শুরু করা যাক। তো এই গল্পের শুরুটা কিন্তু খুবই রক্তাক্ত। ওই ধরুন 1780, মানে লড়াই হয়েছিল যেটাকে বলা যেতে পারে, আর এই চত্বরেই হয়েছিল, অর্থাৎ বর্তমানে যেখানে এই ন্যাশনাল লাইব্রেরি রয়েছে। হেস্টিংসের গুলিতে ফ্রান্সিস মারাত্মক আহত হন। শোনা যায় সেই লড়াইয়ের আসরিক জেদ আজও এই মাটির নিচে চাপা পড়ে আছে। বহু লোক দাবি করেছেন কুয়াশাচ্ছন্ন রাতে তারা মাঠের মাঝখানে দুজন ছায়া মূর্তিকে তলোয়ার হাতে লড়তে দেখেছেন, কিন্তু তাদের কোনো মানুষের অবয়ব নেই, সেটা কেবলই ধোঁয়াটে ছায়া। এবার আসা যাক লেডি মেটকাফের একটা শীতল নিঃশ্বাসের গল্প নিয়ে। অর্থাৎ ন্যাশনাল লাইব্রেরির নাম নিলেই যার কথা সবার আগে আসে তিনি হলেন লর্ড মেটকাফের স্ত্রী। তিনি ছিলেন অত্যন্ত শৃঙ্খলা পরায়ণ। লাইব্রেরির পুরনো পাঠকরা বলেন, যদি আপনি বই পড়ার সময় অন্যমনস্ক হন বা বইয়ের পাতা জোরে উল্টান, তবে আপনার পিঠে শিরদাঁড়া দিয়ে এক ঠান্ডা স্রোত বয়ে যাবে। আপনি অনুভব করবেন আপনার ঠিক পেছনে কেউ দাঁড়িয়ে আছে, আর আপনার ঘাড়ের ওপর পড়ছে এক গরম নিঃশ্বাস। 1970-এর দশকে একজন গবেষক তার ডায়েরিতে লিখেছিলেন, আমি একা ছিলাম। আমি যখন বইটা বন্ধ করতে চাইলাম, কোনো এক অদৃশ্য নারী কণ্ঠ ফিসফিস করে বলে উঠল, আরো পড়ো, আরো পড়ো। এই ছিল লেডি মেটকাফের ঘটনা। এবার আসা যাক সেই অন্ধকার ঘরের ঘটনায়। 2010 সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যখন সংস্কারের কাজ শুরু করে, তখন তারা এমন কিছু খুঁজে পায় যা আধুনিক বিজ্ঞানের ব্যাখ্যা করতে পারেনি। অর্থাৎ মাটির তলায় একটা 1000 স্কোয়ার ফিটের ঘর পাওয়া যায়।
ভাবতে পারেন, মাটির তলায় একটা ঘর, যার কোনো দরজা নেই, জানলা নেই। কি অদ্ভুত ব্যাপার না? কিন্তু আরো অদ্ভুত ব্যাপার হলো এখানে, যখন শ্রমিকরা সেই দেওয়ালটা ভাঙতে শুরু করে, তখন ওই দেওয়ালের মাটি, মানে ওই ঘরটা রীতিমতো কেঁপে ওঠে এবং খুব জোরে আওয়াজ হয়। মানে কত আর্তনাদ হয় সেটা আপনারা কল্পনা করতে পারছেন না, মানে আমিও পারছি না, এগুলো শোনা ঘটনা। গুঞ্জন আছে ব্রিটিশরা অপরাধীদের এখানে জ্যান্ত কবর দিয়ে দেওয়াল তুলে দিত। দেওয়াল ভাঙার সময় যে আর্তনাদটা শোনা গেছিল তা আজও সেই শ্রমিকদের কানে বাজে। এই হচ্ছে সেই ঘরের গল্প। এবার আসা যাক রক্ষীদের ডায়েরিয়া নিশ্চল ছায়ার গল্প। অর্থাৎ গত 40 বছরে বহু গার্ড এখান থেকে কাজ ছেড়ে পালিয়েছেন। 1980-র দশকে একজন গার্ড মাঝরাতে দোতলার বারান্দায় এক বিশাল প্রায় 12 ফুট লম্বা ছায়াকে দেখতে পান। সেই ছায়াটি কোনো কথা বলেনি, শুধু স্থির হয়ে দাঁড়িয়েছিল। 2004 সালে আরেকজন রক্ষী মেইন হলের ভেতর দিয়ে যাওয়ার সময় দেখেন রিডিং রুমের সব কটি চেয়ার ডাইনিং টেবিলের উপর উল্টো করে রাখা, অথচ 5 মিনিট আগেও যখন উনি ওখান দিয়ে যাচ্ছিলেন তখন কিন্তু সব ঠিক ছিল। আর সবচেয়ে ভয়ঙ্কর হলো সেই বুট জুতোর শব্দ। করিডোর একদম খালি, অথচ খট 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 ভারী জুতোর শব্দ, যা আপনার দিকেই এগিয়ে আসবে। ভাবুন তো, একটা এরকম অন্ধকার রাত, খালি করিডোর, যেখানে কোনো আলো নেই, আপনি জানেন আপনার চারপাশে কেউ নেই, তবে একটা সেই ব্রিটিশ আমলের বুটের জুতোর শব্দ, খট খট খট। পারবেন আপনি সেই করিডোরে একা থাকতে? এবার আসা যাক আরও একটা ঘটনা, সেই হতভাগ্য ছাত্রের ট্র্যাজেডি। অর্থাৎ 90-এর দশকে কলকাতার এক মেধাবী ছাত্র গভীর রাত পর্যন্ত পিএইচডির গবেষণার জন্য লাইব্রেরিতে থাকার অনুমতি পায়। পরের দিন সকালে তাকে পাওয়া যায়, তবে পাওয়া যায় ভীষণ মর্মান্তিক অবস্থায়। মেইন রিডিং রুমের এক কোণে তার শরীরটা নীল হয়ে গিয়েছিল। পুলিশ বলেছিল মৃত্যুটা স্বাভাবিক, কিন্তু ছাত্রটির নখগুলো ছিল রক্তাক্ত, যেন সে দেওয়াল আঁকড়ে কিছু থেকে বাঁচার চেষ্টা করছিল। আর লাইব্রেরির রেজিস্ট্রারে সেই রাতের এন্ট্রি আজও রহস্য। অনেকে বলেন তিনি এমন কোনো বই খুলেছিলেন সেই রাতে, যা মানুষ পড়ার জন্য নয়। ওই বইটা মানুষের পড়ার জন্য ছিলই না, এবং ওই বইটি হয়তো খুঁজেই পাওয়া যায়নি, এমন এন্ট্রি ছিল। তো এটা আজও রহস্যে রয়েছে। তাহলে বলুন তো কি বলা যেতে পারে? তাহলে বলা যেতে পারে ন্যাশনাল লাইব্রেরি শুধু ইট পাথরের ইমারত নয়, এটি এক জীবন্ত রহস্য। আজও সন্ধ্যার পর যখন কর্মচারীরা বাড়ি ফেরেন, তারা পেছনে ফিরে তাকান না। তারা জানেন এই বইয়ের রাজ্যে এমন কিছু পাঠক আছে যাদের কোনোদিন কিন্তু মৃত্যু হয় না। আপনি কি সাহস করবেন ন্যাশনাল লাইব্রেরির কোনো এক নির্জন কোণে বসে একলা রাত কাটাতে? কমেন্টে জানান আপনার মতামত। আর মনে রাখবেন, কিছু কিছু দরজা চিরকাল বন্ধ থাকাই ভালো। এই ছিল আজ আমাদের গল্প, যেগুলো আমি ছোট ছোটভাবে আপনাদের সামনে তুলে ধরেছি। এই ন্যাশনাল লাইব্রেরির একটা খুব দারুণ ঘটনা আছে, যেটা আমি পেয়েছি কিছু জায়গা থেকে, সংগ্রহ করেছি বিভিন্ন আর্টিকেল এবং পেপার থেকে। ওই ঘটনাটা বিস্তারিতভাবে আমি পরের এপিসোডে বলবো। আর আপনাদেরও যদি এই ন্যাশনাল লাইব্রেরি থেকে সম্পর্কিত আরও কোনো তথ্য জানা থাকে, অবশ্যই আমাদের জানাবেন।
আমরা নিজেরা ওই তথ্য পেয়ে নিজেদের ভাগ্যবান মনে করব। কারণ কিছু কিছু তথ্য জানতে ইচ্ছা করে, হয়তো লাভ হবে না কিছু, তবে হ্যাঁ হয় না কিছু কিছু ঘটনা, সেগুলো শুনলে আমাদেরও ভালো লাগবে। তো আপনাদের জানা ঘটনা আমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন আর ভালো রাখবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে। থ্যাংক ইউ, টাটা।